এত সুন্দর বাসস্থান দিলাম, এত সুন্দর জীবন দিলাম, এত সুন্দর দেহ দিলাম। ওরে আমার বান্দা, এত কিছু পাওয়ার পর আমি তো আগে জানিয়ে দিয়েছিলাম তুম্মায়ুমিতুকুম, ওই পরবর্তী জীবনের কথা তো আগে জানাই দিয়েছিলাম। আসছো যে কি নিয়ে আসছ? আমি আল্লাহর দরবারে আজকে কি নিয়ে আইছো? জবাব দিতে হবে। আমরা বলবো যে আর্জেন্টিনা লইছি। কি লইছি? আর্জেন্টিনা ব্রাজিল লইছি। এই যে আর্জেন্টিনা ব্রাজিল সবাই রেখে ঠিক বলি না? আরে গোপাল, গতকালকে দেখলাম সোশ্যাল মিডিয়া একজন বলে আর্জেন্টিনার মেসি আর বাপ লাগে। কি লাগে? হেরা দিকে আপনার কি লাগে? মেসি আমার বাপ, মেসি আমার, মেসি আমার বাপ, মেসি। তো ঠিক আছে, আপনি কি জন্মদাতা পিতার থেকে কি আরো বেশি ভালোবাসেন? হ্যাঁ, এরা আরো বেশি ভালোবাসে। অথচ আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে নিজের জীবন থেকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলে বলা ওরে আল্লাহর গোলাম, এই জীবন পাওয়ার পর আল্লাহ বলে তুম্মা ইউমিতুকুম, মরা তো লাগবি। ওরে আমার গোলাম, তোর এই জীবনটি আমার কাছে যখন আসবি, একটু চিন্তা ফিকির কর। এই জীবন নিয়ে আসার পরে আমি আল্লাহ যদি প্রশ্ন করে বসি, আমি আল্লাহর জন্য কি নিয়ে আইছ? একটু জবাব দিতে পারবেন নি? জোরে কান। জবাব দিতে পারবেন না, কারণ আপনি দুনিয়াতে বলছো ওয়াদা করছ দলের নেতারে, দলের দলকে খুশি করার জন্য, দলের নেতারে খুশি করার জন্য। আগে তুমি বলছো আমার রক্ত আর জীবন যদি দেওয়া লাগে আমার নেতার জন্য দেব, আমার রক্ত যদি দেওয়া লাগে রক্তের দলের জন্য দেব, আমার জীবন যদি দেওয়া লাগে আমার দলের জন্য রক্ত দেব, জীবন দিব। কিন্তু রক্ত আর জীবন কি দলের নেতাই দিছেনি? কে দিছে? জোরে কোন কে দিছে? যে আল্লাহ এত কিছু দিতে পারলো, সেই আল্লাহর জন্য কোনোদিন তো বললা না যে আমার রক্ত জীবন একমাত্র আল্লাহর জন্য হবে। ঠিক কিনা? জোরে কর। সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় বসে বসে টেলিভিশন দেখো, খেলা দেখো, রাত্রে 3টা 2টা 4টা পর্যন্ত টানা ফুটবল খেলা দেখতেছে। ঠিক কিনা? জোরে কর। ফজরের নামাজ পড়লি না, আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কাছে যাওয়ার আগে একটু হাজারবার ভাব। ও আর্জেন্টিনার সাপোর্ট, ব্রাজিলের সাপোর্টার, তারা খেলার সাপোর্ট করতে গিয়ে সারা রাত্র সজাগ থাকো। নামাজ পড়লা না, সারা রাত্র বসে বসে খেলা দেখলা। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরা আমার বান্দা, রাত্রটা দিয়েছিলাম ঘুমের জন্য, শেষ রাত্র দিয়েছিলাম আমার পদ্ধতি পায় সিজদার জন্য, এই সিজদা আমার না দিয়ে টেলিভিশন দেখছো, খেলা দেখছো, আজকে জাহান্নামে যাবি ব্রাজিলের সাথে, আর্জেন্টিনার সাথে, বিধর্মীদের সাথে। ঠিক কিনা? জোরে কান। এইদিকে তো আল্লাহ রাসূল আগেই জানাই দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবি না যতক্ষণ না আমি নবীরে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। বাসি আমরা? কে কে বাসেন? হাত তোলেন দি। মুখ দিয়েই তো কইলেন, অন্তর থেকে তো নাই। ঠিক কিনা? ধরে নবীর ভালোবাসা, আল্লাহর মহাব্বত যদি থাকতো, খেলা তো দূরে থাক, খেলার নাম তো জবান দিয়ে আসার কথা না। ঠিক কিনা? ধরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ হয়ে, মুসলমান হয়ে তুমি কেমনি বিধর্মীরে সাপোর্ট করো বেটা? আহাম্ম কোথাকার। সারা রাষ্ট্র বসে বসে খেলা দেখো, জাহান্নামে যাবে তুমি নিশ্চিত ধরে রাখো। তোমার মহাব্বত এদের জন্য যারা কোরআনকে সরাসরি আগুনে জ্বালায় ফেলায়, নবীকে অবমাননা করে, আল্লাহকে গালিগালাজ করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, তাদের সাথে তুমি সাপোর্ট করো, জাহান্নামে যাবে, তাদের হাসর নাসর হবে তাদের সাথে। তৈরি হইতে হবে, হয়ে যাও, তোমার কপালে লেখা হয়ে যাবে দায়ুস, তুমি আল্লাহর নবীকে, আল্লাহকে অস্বীকার করেছো। যেই দেশে সরাসরি কোরআনকে পুড়ে ফেলা হয়,
কটূক্তি করা হয়, চরিত্রহীন বলে গালি দেয়, সেই জায়গার সেই দেশের মানুষকে তুমি সাপোর্ট করো, যেই দেশের মানুষ লক্ষ কোটি কোটি টাকা ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে হত্যা করার জন্য টাকা ইনভেস্ট করে, অস্ত্র দেয়, সহযোগিতা করে, সাপোর্ট করে, তুমি তাকে সাপোর্ট করতেছো। একটু ভাবলা না, তোমার রক্ত আর ফিলিস্তিনের রক্ত এক, তোমার জাতি তারা জাতি ভাই, ঠিক কিনা ধরে কর। আল্লাহর নবী বলেন অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যে এই মুসলমান পৃথিবীর এক প্রান্ত থাকে, আরেক মুসলমান পৃথিবীর আরেক প্রান্ত থেকে তার দুঃখ কষ্ট শোনার পরও ব্যতীত না হয়, এই পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আর তুমি এসো আর্জেন্টিনার ব্রাজিল লইয়া, তোমার চিনেনি কি বলে দেখছো? আল্লাহ ইবাদত করো, জোরে করো আমিন। খেলা তো এমনি হারাম, আবার সাবক করে ভিতরে সারা রাত খেলা দেয়, রাস্তাঘাট ব্লক করে। কই কোনোদিন তো দেখলাম না ফজরের সময় তো লোক, কই কোনোদিন তো দেখলাম না জুমার নামাজের সময় সব যুবকেরা মিলে পরামর্শ করছে আজকে জুমা যারা আসবে সবাই বিরিয়ানি খাবে, ওই সিনের এরকম কই পারলাম না তো। আর্জেন্টিনা ব্রাজিল খেলার জন্য বিরিয়ানি খাও, পাতিল রান্না করে রাস্তা রাস্তা খেলা দেওয়ার খাও, এগুলো কি বুঝাইতে চাও? যারা ইহুদিরা ইহুদিদেরকে সাপোর্ট করে, যারা এই বালকে সাপোর্ট করে, সাপোর্ট বাল বুঝেননি, বাল হলো একটা দেবতা, এখন কি দেবতা, এই দেবতার বিরুদ্ধে ছিলেন আল্লাহর এক পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন আল্লাহু আকবার। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা এই বালের পূজা করতেন, তার শক্তির পূজা করতেন, মানে বালের ইবাদত করলে তারা মনে শক্তি অর্জন করবে, ধারণা ছিল তাদের। কিন্তু ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন, ক্ষমতা বাল দিতে পারবে না, ক্ষমতা দিতে পারে একমাত্র আল্লাহ। সেটা ধরে রাখছে ইহুদি খ্রিস্টানরা। দাজ্জালের চক্ষু কয়টা থাকবে? যেরকম কয়টা? মেসির হাতে দেখবেন একটা চক্ষু দেওয়া, ত্রিভুজের মধ্যে একটা চক্ষু দেওয়া হবে। ওরা জানে, ওরা চিন্তা করে যে এই চক্ষু যদি আমাদের শরীরে ফিট থাকে তাইলে আমাকে হারানোর মতো ক্ষমতা নেই, কারণ আমার পক্ষে আছে তাদের এই বাপ। নাউজুবিল্লাহ কইতেন না? যারা দাজ্জালের অনুসারী, ইহুদিদের সহযোগী, আল্লাহর চির দুশমন, তাদের তো সাপোর্ট প্রশ্নই আছে, খেলাও দেখা যায় না, ঠিক কিনা ধরে? কেমনি করো তুমি মুসলমান? একটু ভাবলা না? তোমার তো মরা লাগবে, ইহুদি হয়ে মরবা না খ্রিস্টান হয়ে মরবা, এই চিন্তা ফিকির তো তোমার মধ্যে নাই। হইলা মুহাম্মদের উম্মত, সাপোর্ট করলা আরেকজন। কোনদিন তো দেখলাম না আমার নবীকে সন্তুষ্ট করার জন্য মসজিদে আমার নবীর জন্য দোয়া আয়োজন করলা, নবীর উপরে দুরূদ পড়ার জন্য এলাকার সব মানুষকে দাওয়াত দিলা। আজকে মহল্লার সবাই মিলে মসজিদে পড়ে নবীর প্রেমে পাগল হয়ে দুরূদ পড়বো, আসো সবাই পড়ি, এই জন্য আপনাদেরকে মিষ্টি খাওয়াবো, এটা খাওয়াবো, সেটা খাওয়াবো, এটা তো করলে না, করেনি। কেমন মুসলমান আমরা? এই জন্য আল্লাহ কি জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা إلا وأنتم مسلمون مسلماني بود بردن هادر এমানে খুদ বদস্তে খাজ বাদার। আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো ভয় করো, খাঁটি মুসলমান হয়ে তারপরে মর। তুমি কেমনি মুসলমান নিজের দাবি করো যারা ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করে? এদের কৃষ্টিকাল ছাড় তোমার ভালো লাগে? কই তোমার মাথায় তো নবীর সুন্নত দেখলাম না, তোমার শরীরে তো নবীর সুন্নতের লেবাস দেখলাম না, আর্জেন্টিনা ব্রাজিলের কেন্দ্রীয় বিন্দা করো, কথা কয় না? তুমি মুসলমান নিজেরা কেমনে দাবি করো?
মারা যাওয়ার পরে তো একজনের পরিচয় দিয়া মরণ লাগবো, কবরের নাম আইব আপনারা, ঠিক কিনা জোরে কর? ব্রাজিলের কথা কে নামাইব? আর্জেন্টিনার কথা বলবে? লাশ যখন খবরে নামায় কি দোয়া করে? কন্দি সবাই জোরে কর না, জোরে কর না। এটা কইলে কি আমি আপনাকে কবরে নামায় দিব? সব হতো না পেলে বিসমিল্লাহ, এটা কার নাম? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে গেলা। রাসূলটা কেডা? মেসি কেডা? আর আল্লাহর নবীটা কেডা? কোন? মুহাম্মাদুর। খুতবার শুরুতেই বলছিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ তোমাদের বাপ না, তোমাদের মতো মানুষও না। মুহাম্মদ হলো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী। জোরে বলেন আল্লাহু আকবার। যারে আল্লাহ নিজে তো সম্মান দিয়ে বলেছেন দুনিয়ার সব মানুষ দুরূদ সালাম বন্ধ করে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনার দুরূদ সালাম বন্ধ করি না। যে আল্লাহ নবীকে কোনোদিন তুমি বলে নাই, আপনি বলে সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। অন্য নবীদের তুমি বলেছেন, আপনার আমার নবীর আল্লাহ কোনোদিন তুমি বলে নাই, আপনি বলে সম্বোধন করেছেন। সেই নবী উম্মত হইয়া কবরে যাইবা পাটবার হইয়া, দুনিয়া সল্লা আর্জেন্টিনা ব্রাজিলিয়া বাড়াবাড়িয়া কবরে যাওয়ার সময় মেসির পরিচয় দিবা, হ্যাঁ? কোনো লাভই করি দেও মিল্লাতা রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতে রেখে গেলাম সল্লা মেসির লগে, কিন্তু কবরে নামার সময় কইলে রাসূলের মিল্লাতের উপরে। তুমি কি মুসলমান না মুনাফিক? জোরে কোন কি? মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এজন্য যুবক ভাইদের অনুরোধ করব, যদি মডেল হতে চাও তাহলে আমার নবীর সুন্নতের মডেলই হয়, এর সম্মান অনেক বেশি। আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি পরে গেলে, রাস্তা দিয়ে গেলে তো সালাম দিব? জোরে কোন দিবে? আর একটা ছোট মানুষ যদি পাঞ্জাবি টুপি পরে সুন্দর গাইতে যায়, সালাম যদি নাও দেয়, একটা বৃদ্ধ মানুষ তার জবান দিয়ে এমনি একটু যেগুলো, বাবা তুমি কই কি পড়ো, ঠিক কিনা? আর যারা এই কাজ করে গেঞ্জি চিন্তা করে, হ্যাঁ জিগাও না, কুত্তাও জিগাইতো, যেরকম জিগাইব। এই জন্য অনুরোধ করবো, আমার নবীর আদর্শিত হইয়া কবরে যাও, তারপরে নবীর পরিচয় দিলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা, ঠিক কিনা? ধরে কর আমার নবীকে খুশি করানোর রাজি কে রেখে হাত তুলি দেখি, আল্লাহ নারে তাকবীর। আল্লাহ কবুল করো সবাই।